আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মায়ের চা হোম কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি বড় মাছের মাথা দিয়ে আলু ঘাটি দেখাবো। এখানে মাছ নিয়েছি, মাছের মাথা আর আদা বাটা, রসুন, আদা ভাঙ্গা, জিরা বাটা, গোলমরিচ, লংমরিচ, দারচিনি, কালো ফল, সাদা এলাচ, কাঁচামরিচ, পেঁয়াজ। আর এখানে আমি আলুটা সিদ্ধ করে মতে নিছি। এখন আমি চুলাটা ধরিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ আমি বাদামি কালার করে ভেজে নেব। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিব। পানিও দিয়ে দিব। আদা বাটা, রসুন, জিরা বাটা, লবণ 2 চামচ, হলুদ, ধনে গুঁড়ো 1 চামচ। আর একটু পানি দিতে হবে। তেলও দিতে হবে, তেল দিয়ে দিচ্ছি। মাছটা আমি ভালো করে কষাই নিব। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। নাড়াচাড়া করে দেবো। এখন আমি জিরা ভেজে গুঁড়া করে রাখছি, সেই জিরাটুকু দিয়ে দিব 2 চামচ। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর আলু ঘাটির মেন জিনিস হচ্ছে আমধনি পাতা। এই আমধনি পাতা ছাড়া আলু ঘাটি তেমন একটা স্বাদ আসে না। আমধনি পাতাটা দিলে ঘ্রাণ আসে। কিছুক্ষণ পর ফিরে আসছি। আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আমি মাছটা ভেঙে চলে দিব। আর আমাদের নওগাঁর জনপ্রিয় একটি খাবার আলু ঘাটি। আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আমি আলুটা দিয়ে দিব।
আর আলু ঘাটতে হয় নতুন আলু দিয়ে, পুরাতন আলু দিয়ে ঘাটলে মিষ্টি লাগে। এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিব। কষানোর জন্য পানি দিলাম। আলুটা বলক উঠলে আমি আমদানি পাতাগুলো দিয়ে দিব। আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। ঘাটি আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, তাহলে বলক উঠে পড়ে যেতে পারে। এখন শুধু নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আমি আমদানি পাতাগুলো দিয়ে দিব। বলক উঠে গেছে। এই পাতাগুলো আমি ফ্রিজে রাখছিলাম ডিপে। আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমার কষানোটা প্রায় শেষের দিকে। এখন অল্প একটু পানি দিয়ে দেবো, বেশি দেবো। আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন আলু ভাজি হয়ে গেছে। আমি বেশি ঘন করবো না। এখন চালটা আমি ঘরে দিব।